আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেমন সুখবর রয়েছে তেমনই কিন্তু খারাপ খবরও রয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদের যাদের নাম রয়েছে তারা আগস্ট মাসের কত তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন সেই ডেট আমরা দেখে নেব। পাশাপাশি এইবার কিন্তু বহু মহিলাই 2000 টাকা ও 2200 টাকা পাবেন। আবার বহু মহিলার ক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ফেরত দিতে হবে। বহু মহিলার অ্যাকাউন্টেও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না। এবং বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে আসবে সেই ডেটও আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আমরা দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন কি আপডেট রয়েছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আগস্ট মাসের টাকা। তো বর্তমান সময়ে প্রায় 2 কোটির ওপর মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, যে প্রকল্পে প্রতি মাসে 1000 টাকা ও 1200 টাকা দেওয়া হয়। আর এখন আমরা দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসে কত তারিখে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। তো আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে সরকারের পক্ষ থেকে ছাড়া হবে। অর্থাৎ প্রতিবারই কিন্তু 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়। সেক্ষেত্রে যদি আগস্ট মাসের 1 তারিখে সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়, তাহলে কিন্তু 3 থেকে 5ই আগস্টের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। এক কথায় 3 থেকে 5 তারিখের মধ্যে কিন্তু প্রত্যেক মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো এবার আমরা জেনে নেব কোন কোন মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে 2000 টাকা ও 2200 টাকা পাবেন। তো বর্তমান সময়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন নিয়ম অনুযায়ী যদি আপনি বিধবা মহিলা হয়ে থাকেন, সেক্ষেত্রে বিধবা ভাতা প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও আবেদন করতে পারেন। আর ইতিমধ্যে যে সমস্ত মহিলারা বিধবা ভাতার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা কিন্তু এই মাসে 2000 টাকা ও 2200 টাকা পাবেন। তো এবার আমরা চলে আসি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের খারাপ খবর। তো কি খারাপ খবর রয়েছে? আগস্ট মাসে কিন্তু বহু মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। উল্টে এই পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যত টাকা আপনি পেয়েছেন সেই সমস্ত টাকাও কিন্তু ফেরত দিতে হতে পারে। তো সম্প্রতি কিন্তু এমনই ঘটনা ঘটেছে কালনায়, যেখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বহু মহিলার কাছ থেকে ফেরত নেওয়া হয়েছে অসাধু উপায়ে প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু 11 লক্ষর মতো আবেদনও বাতিল করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি অগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন কিনা সেটা আপনারা অনলাইন থেকে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন। কিভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হয় তা আমরা ভিডিও শেষে দেখাচ্ছি। তো এরপর আমরা দেখে নেব বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা কবে দেবে। তো যদি আপনার বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে এবং যদি আপনার নাম বৃদ্ধ ভাতা প্রকল্পে থাকে, তাহলে কিন্তু আপনি আগস্ট মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এমনই কিন্তু আপডেট রয়েছে। তো এবার কথা হলো, যারা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারেনি তাদের জন্য সুখবর রয়েছে। কারণ সেপ্টেম্বরেই কিন্তু আবারও দুয়ারে সরকার ক্যাম্প বসবে, সেখানে কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এবং যারা এখনো বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করতে পারেননি তারাও কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো এবার আমরা দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন। বর্তমানে কিন্তু বহু মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি ইতিমধ্যেই কিন্তু সেই প্রুফ দেখিয়েছি, অটোমেটিকলি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার বা লক্ষ্মী ভান্ডার লিখে। তাহলে কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন socialsecurity.wb.gov.in। এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, যেখানে আপনারা পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের অপশন। এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী আরও একটি পেজ চলে আসবে। বর্তমানে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস দেখার নিয়ম সেটা কিছুটা পরিবর্তন করা হয়েছে। প্রথমে কিন্তু আপনাদের এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সেই নাম্বার দিতে হবে, অর্থাৎ মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চলে আসবে। এইবার আপনাদের দেখতে হবে পেমেন্ট স্ট্যাটাস। তো পেমেন্ট স্ট্যাটাস দেখতে হলে পেমেন্ট স্ট্যাটাস যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ডান সাইডে একটা অ্যারো দেখতে পারবেন, এই অ্যারোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে সম্পূর্ণ পেমেন্টের স্ট্যাটাস চলে আসবে। তো এবার কিন্তু আমাদের সামনে সম্পূর্ণ পেমেন্টের যে স্ট্যাটাস সেটা চলে এসছে। এই পর্যন্ত যতগুলি পেমেন্ট আপনি পেয়েছেন সবগুলি পেমেন্ট আপনি দেখতে পারবেন। চাইলে এখান থেকে আপনারা ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করতে পারেন। তো এইবার আপনাদের দেখতে হবে
যে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে কি দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট। তো বহু মহিলার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা টাকা পাবেন না। এবং আপনারা দেখে নেবেন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কোনটা দেওয়া রয়েছে। এখানে আইএফএসসি কোড নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট 3টে ডিজিট আপনারা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা মিলিয়ে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে কিনা। যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাবে। সম্প্রতি কিন্তু এরকমও ঘটনা ঘটেছে যেখানে একজন মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অন্য কোনো অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনার স্ট্যাটাস চেক করে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, তাহলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। তো এই ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।